তোমরা কি চাও বলো তো? তোমরা কি চাও আমাকে মেরে ফেলতে? আমি মরে যাই তাই কি চাও তোমরা? হ্যাঁ? আরে আমি একটা ৭ টা শকুন মরা মেয়ে ছেলের জন্ম হয়েছে আমার। ৭ টা মেয়ে ছেলে শকুন মরে তারপরে আমার একটা জন্ম। তাও তোমরা সহ্য করতে পারছো না? হ্যাঁ? আমি তো এইবার মানুষ রূপে জন্মেছিলাম। কিন্তু আমার সেই শরীরের মধ্যে শকুনের সবকিছু, শকুনের দৃষ্টি, শকুনের ভাগাড়ের দিকে দৃষ্টি থাকে তোমরা জানো। শকুন পচা গলা মাংস চিবিয়ে খায়। তো আমি তো এগুলোই করি গো, এগুলোই করি। এর থেকে বেশি কিছু তো আমি করি না। তারপরেও তোমরা সেই আমাকে নিয়েই পড়েছো, হ্যাঁ? আমি কারোর মাকে একটু নোংরা, নোংরা কথা বলি। তাতে কি হয়? আমি তো আমার মাকেও খামাচু বলি। তোমরা জানো না সেটা? হ্যাঁ? আমি তো ছোট থেকেই এরকম। আমি প্রত্যেকের পড়াশোনা নিয়ে বলি। আমিও তো এপাশ ওপাশ ধপাস। তোমরা কিন্তু কেউ আমার সার্টিফিকেট দেখতে চেও না। তাহলে আবার সেই এত দূর থেকে আমাকে দেখাতে হবে। কাছ থেকে তো আমি দেখাতে পারবো না। তারপরেও তোমরা আমার মৃত্যু কামনা করো, মানে তোমরা আমাকে না মেরে ছাড়বে না। আর এই মারু, মন্দিরা এদের যদি মেইল হয়ে যায়, আমার তো এমনিই হার্ট অ্যাটাক হবে গো। আমার তো এমনিই হার্ট অ্যাটাক হবে। তারপরেও তোমরা সত্যি কীভাবে, কীভাবে তোমরা আমার পেছনে লেগেছো, হ্যাঁ? আর তোমরা যে এসব বিয়ে ন্যাকা, ন্যাকা খেলা করছো, পুরোহিত ছিল, দেখেছো? হ্যাঁ? সত্যি তোমরা না মানে মালাবদল ছিল, দেখেছো? না, তোমরা কিচ্ছু দেখোনি। তারপরেও তোমরা আমাকে নিয়ে এইসব নোংরা খেলায় মেতেছো, হ্যাঁ? আমার পরিবারের লোককে নিয়ে তোমরা এইরকম শুরু করেছো। আমি কিছুই করিনি, কিছুই বলিনি। কিন্তু তারপরেও তোমরা এইভাবে আমার পেছনে লেগেছো। আর আমার বাড়ির বর, আমার বরের কথা বলছো? ভগবান! তোমাদেরকে কি বলবো? উনি ৭ চড়েও রাহ কাটবেন না। কাটবেন না। কারণ আমি দিয়া দিয়ে ওনাকে বশীকরণ করে রেখেছি। আর এই বশীকরণের কথা তোমরা কারা, কারা বলছো, হ্যাঁ? আমি কি নরখাদক? আমি কি মানুষের মাংস খাবো? আমি নিষিদ্ধ মাংস খেতে পারি। কিন্তু কক্ষনো মানুষের মাংস আমি খাবো না। তোমরা এরকমভাবে আমাকে নিয়ে প্রচার করছো, হ্যাঁ? তোমরা এইভাবে প্রচার করছো। আরে বাবা, বিড়ি মাসি তো বলেইছে আমি মাসে একবার করে ওই অবৈধ মাংস খাই, আমার বাড়িতে আসে। তাহলে বুঝতেই পারছো আমার শ্বশুর শাশুড়ি এবং বর কেমন, সবই ওই তন্ত্রমন্ত্র জাদু ক্রিয়ায় বশীভূত। বুঝতে পেরেছো তোমরা? সত্যি। আর আমার যে এই ৪০ বছর বয়সেও এই যে আমার সৌন্দর্য, এই যে আমার ফিল্টার ছাড়া এই যে রং, তোমরা ফিল্টারের কথা বলো, হ্যাঁ? তোমাদের লজ্জা করে না? দেখো তো আমি কি ফিল্টার দিয়ে আছি? দেখো। না, না, না। আর যদি না পারো আমি যে মারবো সেটাও আমি তোমাদের কাছে পাঠিয়ে দেবো। আমি যে পটি করব সেটাও আমি তোমাদের কাছে পাঠিয়ে দেবো। দেখো তো বিশ্লেষণ করে, করে এটা কি ওটা কি? হুম? চিন্তা করো আমার কত সময়, এত কাজ করি তারপরেও আমার এই সময় আমি পটি করতে যাব, প্লাস্টিক নিয়ে যাব, ওই প্লাস্টিকের মধ্যে পটি করব, তারপর সেই প্লাস্টিক আমি প্যাকেট করব, মানে ইয়ে করব, বন্ধ করব ভালো করে, যাতে না বেরিয়ে বুড়িয়ে যায়। আর ভাবো তোমরা আমি কতটা পটি করব যে একটা বাড়ির প্রত্যেকের পেট ভরে যাবে। ভাবতে পারছো? হ্যাঁ, আমি কত পটি করি, কত পটি করি তোমরা ভাবতেও পারবে না। কারণ একটা ফ্যামিলিতে মিনিমাম ৩-৪ জন লোক তো থাকেই। তো ৩-৪ জন লোকের পেট ভরে যাবে আমার পটিতে। বুঝতে পারছো তোমরা আমি কত 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 পটি করি? আমি ৩ বেলা এতগুলো করে ভাত গিলি, তা আমি পটি করব না? আমি ৩ বেলা ভাতের ৩ বেলা পটি তো এরম হবে। আর আমি ৩ বেলা পাঠিয়ে দেবো, আমার পয়সা খরচ করে পাঠাবো। বলে দিলাম। না, এটা তোমরা ভেবো না, আমার পয়সা খরচ করে আমি পাঠাবো না। যাদের এত সময়, যারা আমার সমস্ত কিছু নিয়ে অ্যানালাইসিস করে আমি ফিল্টার আছি কি নেই, তাদের জন্য তো পাঠাবো। তারা পয়সা খরচ করে নেবে, যেমন মন্দিরা করবে। মন্দিরা আমার নামে কেস করবে, কেস তুলবে, আবার আমি টাকা দেবো? হয় এটা কখনো? হয় না। তো আমি আমার পটিটা পাঠাবো, সেটা কি আমি আমার পয়সায় পাঠাবো? ওরাই কিনে নেবে। তোমরা আবার আমার গালে থাপ্পড় মারতে এসো না। আমি আবার একটু ভুলভাল বকছি, কারণ আমার না মাথাটা একটুখানি ওলট-পালট হয়ে গেছে। চারিদিকে আমার যা বিয়ে, বৌভাত, হনিমুন সব করছে না, আমি না সত্যি বলছি আর পারছি না গো। আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, কিন্তু পিঠ ঠেকলে কি হবে? আমার মাথা এখনো ঠেকেনি। যেদিন আমার মাথাটা ঠেকবে সেদিনকে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আমি আছি কি নেই। কী নোংরামো করছো তোমরা আমাকে নিয়ে গো? কী নোংরামো করছো? দেখো আমি কোনো দিন নোংরামো করি? আমি নিজেকে পাল্টে ফেলেছি। আমি এখন সতী, শুধু ঘোমটা দেওয়া সতী।
আমার মাথার থেকে মুখটা শুধু ঢাকা, পেছনটা খোলা। আমার পেছন খোলা, আমার মুখ ঢাকা। আমি কিন্তু সতী। কাউকে কিছু বললে আমি ছাড়ি না, কিন্তু আমি সতী। হুম, আমি কি সতী তোমরা বুঝতেই পারছ। তো যাই হোক, এই যে তোমরা আমাকে নিয়ে পড়েছো, এই যে টাকা পয়সা নিয়ে বলছো, আমি কারোর ১ টাকাও মারিনি, কারোর থেকে ১ টাকাও নিইনি। টাকার বিষয়ে আমি খুব খুব একদম সতী। এখানেও আমি সতী, বুঝেছো? টাকা সতী। বাবা রে বাবা! তারপরে তোমরা এই যে মারু, মারুকে নিয়ে এত পড়েছো। মারু ইনোসেন্ট? মারু বিয়ের আগে ঝাড়ি মারতো। মারু ঝাড়ু মারতো না, ঝাড়ি মারতো। আর এই যে বিড়িমাসি, যাকে তোমরা একেবারে মাথায় তুলে রেখে দিয়েছো, এই বিড়িমাসি তো বিয়ের পরেও নকশা মেরেছে। বিয়ের আগেও করেছে, বিয়ের পরেও করেছে। ওদের চরিত্রের চচ্চড়ি। কিন্তু আমার চরিত্র দেখো তো তোমরা। আমার চরিত্রে কোথাও তোমরা কিছু দেখেছো? আমি কিছু দেখিয়েছি তোমাদের? না, আমি কিছু দেখাইনি। তারপরেও তোমরা আমার চচ্চড়ি ঘ্যাঁট সব রান্না করছো। ওরা দেখিয়েছে, তাই তোমরা ওকে নিয়ে বলো। আর ওরা যদি কিছু না দেখায় আমার কাছে এসো, আমি তোমাদের সব দেখিয়ে দেবো। কল রেকর্ড করে কল রেকর্ড শোনাবো, কারণ আমি তো ওদের সাথে মিশেছি। আরে গন্ধ তো কি হয়েছে, কি গন্ধ, কি গন্ধ! বাবা গো, মারুর গায়ে কি গন্ধ, কি গন্ধ! কিন্তু ওই মারুর সাথে আমি এক বিছানায় শুয়েছি, একসাথে খেয়েছি, আবার একসাথে দীঘা গিয়ে মধু খেয়েছি, মধু। হ্যাঁ, খেয়ে টেয়ে মাতলামি করেছি। তারপরে মধু খেয়ে বমি করেছে, সেটাও আমি কাচিয়ে পরিষ্কার করেছি। তাহলে এখন তোমরা আমাকে এইসব বলবে? আমি কতটা সতী বলো? শুধু এখন মারুর গায়ে গন্ধ, মারুর চরিত্র খারাপ, মারুর বরের চরিত্র খারাপ বলছি। বলবো তো, কেন বলেছি বলো? কষ্টে, দুঃখে। তোমরা আমার মনটা বোঝো না, তোমরা আমার মনটা একদম বোঝোনি। বিশ্বাস করো, তোমরা আমাকে চিনতে পারোনি। আজকে ৫-৬ বছর ধরে তোমাদের কাছে আসি, কিন্তু তোমরা আমাকে কেউ চিনতে পারলে না। চিনলো কারা? ওই যে উড়ে উড়ে বেড়ায়, গাছে গাছে বসে। আমিও তো সেই উড়ে উড়ে বেড়াই, করে করে আসি। ওরাও সেই একই, তারাই আমায় চিনতে পেরেছে। ময়না, টিয়া, চন্দনা, এরাই চিনতে পেরেছে। কারণ এরাও তো উড়ে উড়েই বেড়ায় না, গাছের ডালে ডালে। এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে এই ডাল, গাছে এই গাছ থেকে ওই গাছ। তো আমাকে তোমরা কেউ কিন্তু খারাপ বলতে পারো না, কারণ এরা আমাকে খারাপ বলে না। এরা কোনো সময় আমাকে খারাপ বলে না। এরা সবসময় আমায় মাথায় তাজ করে রেখে দেয়। তুমি ভিডিও দেবে, তুমি স্টেপ নাও, তুমি মুখ তোর জবাব দাও, তুমি একেবারে এদের ছাড়বে না। এরা সবসময় আমাকে ইন্সপায়ার করে এই সমস্ত কাজে। আর আমার ভেরু বর, না, সে শুধু দাঁতগুলোই বার করতে বলেছি তাকে, আর মুখ খুলতে পারবে না। কারণ আমি মাস গেলে প্রচুর টাকা রোজগার করি। ওর টাকায় আমার কিছু হয়? আবার আমি তোমাদের বলি যে আমার বরই সংসার চালায়, আমার বরই বেড়াতে নিয়ে যায়, আমার বরই আমার পোষ্যের খাবার দেয়, আমার বরই আমার বর, আমার বর, আমার বর, শুধু বর বর বর। তো কী করবো বলো? এতগুলো বর হলে কি করব বলো? একটা দুটো তো আমার একদম মানে ফাইনাল বর, ওগুলো আমার একদম হাতের মুঠোর বর। বাবা, তারপরে চারপাশে কেউ আমাকে কচ্ছি বলছে, কেউ আমাকে সুন্দরী বলছে, কেউ আমাকে বলছে যে তোমার সাথে দেখা করতে চাই, কেউ আমায় বলছে আমি তোমার থেকে ও ভালো না, ওর থেকে তুমি ভালো। মানে কত রকম। কারা তারা? তোমরা জানো তারা কারা? দেখো, যেগুলো আমি তোমাদের বলিনি সেগুলো আমি তোমাদের এখনও বলবো না, কিন্তু যেগুলো আমি বলেছি সেগুলো তো জানো। এই যে হুলু, হ্যাঁ, বিড়িমাসির পেছনে ঘুরে টুরে সব কিছু করে টোরে এখন মাঝখানে সে আমার পেছনেও পড়েছিল, বুঝলে? হ্যাঁ গো। আচ্ছা, তারপরে যে মাতাল, ওই মাতালটা, ফোকলা মাতালটা, ওদিকে টিনার সাথে করছে, এদিকে ওই করছে, সেই করছে, বাবা আমার পেছনেও পড়ে গেল। তারপরে এই বাবা অনুপম, সোমনাথ, কি না বলো তো? ভাগ্য ভালো বলেনি যে উজ্জ্বল, সঞ্জয় তো আছেই, ছেড়ে দাও। ভাগ্য ভালো বলেনি উজ্জ্বল, তাহলে তো কেলেঙ্কারি কাণ্ড হতো। বাবারে বাবা, এইটা আবার তোমরা মানতে পারবে না বলে আমি বলিনি। উজ্জ্বল যে বসে থাকে তাতে আমার কি বলো? আমি তো বসি না, আমি তো শুয়ে পড়তে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু উজ্জ্বলের কথাটা একবার বলে ফেলেছি তো, কী করে ও বাবা হলো, তাই জন্য আমি আর ওর দিকে বেশি তাকাইনি, বুঝেছো তো? না, পঙ্গু তো, ওই জন্য ওর দিকে বেশি তাকাইনি। না হলে আমি ওকেও নিতাম, যদিও আমার শখ ছিল, বিশ্বাস করো। ওই বসে দেখবো টেকবো একটু। আমাকে একটুখানি এইসব দিকটা বেশি নজর যায়, বিশ্বাস করো। কার কি হচ্ছে, কার কি হচ্ছে না, কার কোথায় কি হলো, সব দিকেই আমার নজর যায়। এই যে দেখো, এখন প্যান্টিতে পরে আছি, লাল প্যান্টি। আগে আমি কণিকার প্যান্টি দেখতে পেয়েছিলাম, তারপরে এখন মারুর প্যান্টি দেখছি, মন্দিরারও প্যান্টি স্যান্টি আন্টি গান্ডি সব দেখেছি, আমি সব দেখেছি। কারণ আমার নজরটা আবার ওই দিকেই একটু বেশি যায়, কি করব।
কি করব আমি সত্যি মা, আমার তো সব দিকে দৃষ্টি রাখতে হবে, এইরম করে আমি সব দিকে তাকিয়ে থাকি। তারপরেও তোমরা কি চাও আমি মরে যাই? হ্যাঁ, তোমরা কি চাও আমি মরে যাই? আমি আর পাচ্ছি না, বিশ্বাস করো আমি আর পাচ্ছি না। মাথা, পিঠ, কোমর সব আমার লেগে গেছে, সব মাটিতে আমি এইরমভাবে পড়ে আছি। আর আমি কি করব বলো? তোমরা আমার ফিল্টারটাও ধরে ফেলেছো, আমি কি করব? আর আমার কিছু করার আছে বলো তো তোমরা? হ্যাঁ, এইভাবে তোমরা আমাকে শেষ করে দিলে। আমি তো শুধু ইয়ার্কিই মারতাম, আমি তো কোনো বাজে কথা বলতাম না কখনো, সব তো আমি ইয়ার্কি মেরেই পড়েছি। বাবার বিয়ে দিতে চেয়েছি, এটা এমন কি খারাপ করেছিলাম বলো তো? আমার এই মাটা তো খামাচু, একেবারে খামাচু, আর ওটা আসতো ঘামাচু। ঘামাচু আর গামাচু মিলে মারামারি ঝগড়া করতো। আমার কি ঘন্টা, আমি তো ওই বাড়িতে যেতামও না, কিছু না। মরতো মরতো আমার বাবা মরতো, আমার কি আছে? হ্যাঁ, এইটাই তো আমার প্ল্যান ছিল, এটাই আমার প্ল্যান ছিল। সৎমা আর আমার নিজের মা দুটোতে মিলে মারামারি করতো। আমার বাবার যে কী করে পোড়া কপাল হতো সে আমার দেখার দরকার নেই। বাবাও চাইছিল বিয়ে করতে, আমি কি করব বলো? বাবার মনের কথাটা যদি আমায় জানায় তা আমি কি করব? আর ওদিকে নিপা কাকিমা ওই বাড়ি মাড়ি সমেত সব সমেত আমার বাবা থাকার জায়গা পেত, ভালো ভালো রান্না করে খাওয়াতো। আমার মা তো কিছুই করে না, শুধু মেজ বোনের বাড়ি গিয়ে বেবি সিটার হয়ে বসে থাকে। বলো এসব সহ্য করা যায়? তো সেই কারণেই তো আমি কণিকার শাশুড়িকে বলতাম বেবি সিটার, কারণ আমার মাকে আমি দেখেছি ছোটোর থেকে। কী বলবো বলো, ছোটো থেকে মানে আমার বোনের মেয়ে হওয়ার পর থেকে, বাচ্চাটা হওয়ার পর থেকে মা চলে যেত ওখানে। আর তারও আগে যখন আমি ছোটো ছিলাম আমার মাই আমাকে বেবি সিটার বানিয়ে দিয়েছিল, আমার বোনদের দেখতে হতো আমায়। কি বলবো, এইসব দেখতে দেখতে আমি ফার্স্ট্রেটেড হয়ে গেছিলাম। বিশ্বাস করো আমি কোনো দোষ করিনি। তোমরা আমাকে মেরে ফেলো না গো, তোমরা আমাকে এরকমভাবে মেরে ফেলো না। আমি কিন্তু এতটা খারাপ নই, যারা আমাকে সামনে থেকে দেখেছে তারা চেনে। ও বাবা, না না, সবাই আমায় চিনতে পারেনি বাবা, সবাই আমাকে দোষ দিয়েছে। আমি নিঃস্বার্থভাবে মিশেছিলাম সবার সাথে, বিশ্বাস করো তোমরা। যারা করবে না তারা আমাকে এরমভাবে মেরে ফেলো না গো, এরমভাবে মেরে ফেলো না। উফ, আমি পারছি না সহ্য করতে। আমি কি ফিল্টার দিয়ে আছি? না, আমি শুধু এখন পটি করব আর পাঠাবো। এক একটা সংসারের খাওয়ার খরচ নেব আমি, খাওয়ার খরচের ভার বহন করব আমি, বুঝতে পারছো? তো চলো বন্ধুরা, এই যে কাহিনীটা তোমাদের বললাম, এটা একটা মানুষ রূপে ঘোড়ার কাল্পনিক কাহিনী। এই যে ঘোড়া আমাদের মানে ইউটিউবে একজন নাম করা তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্ট্রোভার্সি কুইন, বাবারি বাবা, ওই কুইনকে নিয়ে কিছু কথা বললাম। উনি একজন দিব্য দৃষ্টি সম্পন্ন মহিলা, উনি ঘরে বসে সব দেখতে পান। কার ঘরে কি হচ্ছে, কে কি করছে, কার বউ কোথায় যাচ্ছে, কার মা কতজনের সাথে নোংরামো করে তার ছেলের জন্ম দিয়েছে, কার বউ হোটেলে যায়, কার বাড়িতে ফ্রিজ এলো, কার বাড়ির দোতলা হলো, কে বিয়ে করে তার বাচ্চা কি করে হলো, এই সব নিয়ে কালচার করে। তো সেই মহিলাটি এত নোংরা, আমি জানি না কারা ওকে সাপোর্ট করে। আর যারা সাপোর্ট করে আমার মনে হয় তারা ওর থেকেও নিচ, না হলে পরে এই নিচটাকে কী করে সাপোর্ট করে বলতে পারো একবার? এখনও সে মারিয়ার ছোট্ট একটা বাচ্চা, তাকেও ছাড়ছে না। আগে তো যাদের বড় বাচ্চা হয়ে গেছে তাদেরকে মেরে ফেলেছে, মানে নোংরা অনেক কথা বলেছে। সেগুলোর পরেও এই সদ্য ছোট্ট একটা 1 মাসও হয়নি বাচ্চা, ও যেদিন থেকে ওর মার পেটে এসেছে সেদিন থেকেই ওর চোখটা পড়েছে ওইখানে। তারপর তো বাকিটা ইতিহাস, তোমরা সবই জানো। তো এই মেয়ে ছেলেটার কোনো দিকেই কোনো লজ্জা নেই। যে যা বলছে তার ক্ল্যারিফিকেশান দিতে আসে। কে শুনতে চায় তোর কাছে তোর ক্ল্যারিফিকেশান? কে শুনতে চায়? তুই কার থেকে টাকা নিয়েছিস সে তো তার মুখ থেকেই বলছে তুই টাকা নিয়েছিস। কার গায়ে গন্ধ, আর ক্লিপ চোর, একটা ক্লিপ চুরি করাটা কি চোর হয় রে? হ্যাঁ, আমার বাড়িতেও অনেকে এসেছে যার মাথা থেকে গাডার ক্লিপ খুলে ভেঙে পড়ে গেছে, আমি আমার ক্লিপ তাকে দিয়ে দিয়েছি। ছাতা না নিয়ে এসেছে, আমি তাকে ছাতা দিয়ে দিয়েছি। কি হয় এসব দিলে? এগুলো আবার বড় মুখ করে এসে ভিডিওতে বলতে হয়? কতটা নীচ মানসিকতা হলে মানুষ এই সমস্ত কথাগুলো বলতে বসে? তোকে নিয়ে আলোচনা করতে গেলে না, বিশ্বাস কর, আলোচনার শেষ থাকে না। মানে একটা 2 ঘন্টার ভিডিও তোকে নিয়ে মন খুলে করে দেওয়া যায়, কিন্তু ওই 2 ঘন্টার ভিডিও তো মানুষজন দেখবে না, তাই না? হ্যাঁ, তুই মানে কতটা নোংরা ভাব, হ্যাঁ, কতটা নোংরা। তুই জয়ীকে ভালোবাসতিস, জয়ীকে নিয়েও নোংরা কথা বলতে ছাড়লি না। মারুকে ভালোবাসতিস, মানে কাকে না তুই ভালোবেসেছিস আর কাকে না নিয়ে কি বলেছিস? ছি, কতটা নোংরা হলে এই কথা বলে। তুই হঠাৎ করে নিজেকে খুব বড় লোক, ভীষণ স্ট্যান্ডার্ড, ভীষণ স্ট্যাটাস, ভীষণ হাই একটা মহিলা ভাবতে শুরু করে দিয়েছিস। অ্যাকচুয়াল তো তুই সেটা নোস। এক তো লোকের কাছে হাত পেতে ভিক্ষা নিয়েছিস, সেটাতেই তোর 99% শেষ।
কারণ তুই যেভাবে লোকের কাছে চেয়েছিস সেটা একটা মিথ্যে কথা বলে চাওয়া। সত্যি করে যদি তোর কোনো প্রবলেম থাকতো সেটা আলাদা। আর তুই যদি তোর এতই এখন পয়সা হয়ে যায়, তুই লোককে ধার দিতে চাস, তা মারু তোর থেকে কিছু টাকা পয়সা ধার নিয়েছে, তাতে আবার অসুবিধা কী? সেটা আবার এখানে ফলাও করে বলতে বসিস কিসের জন্য? কিসের জন্য? আমার থেকেও অনেকে ধার নেয়, তো কী হয়েছে? ধার নিলে বলেই আমাকে তার সাথে যখনই ঝগড়া হবে সেগুলো নিয়ে আমি বলতে বসে পড়বো? হ্যাঁ, এইসব কোনো কথা নয়। আসলে তোর মানসিক চরিত্রটাই হচ্ছে বিকৃত মস্তিষ্ক। কারণ ওই যে ছোটোবেলায় অপুষ্টি, ওটা কোথায় যাবে বল? সেটা তো আছেই। তো তার সাথে সাথে তুই বাথরুম, পায়খানা, এই ওই সব নিয়ে বসে পড়িস বলতে। তোর বাড়ির বাথরুম কী ছিল আমরা জানি না? আমরা যাইনি তোর সেই বাথরুমের সময়? ঢুকে দাঁড়ানো বসা যায় না, যেত না, এমন ছিল। এত ছোট্ট ওরম সরু ফালি মতন একটা বাথরুম ছিল, আর তেমনই নোংরা। তো তুই আবার বড় বড় কথা বলিস কিসের জন্য? হঠাৎ করে বাথরুম, পায়খানা, রান্নাঘর করে নিজেকে একেবারে বিশাল কিছু মনে করছিস নাকি? লোকের পয়সা তুলে রান্নাঘর, বাথরুম, পায়খানা, ফ্রিজ কিনে তুই নিজেকে বিশাল বড় মনে করছিস? হ্যাঁ, তোর এখন টাকা রোজগারের জায়গা হয়েছে অনেক, ভালো ভিউজ, তার সাথে সাথে হচ্ছে ব্যবসা, দোকান, সব কিছু নিয়ে তোর পয়সা হয়ে গেছে। কিন্তু করলি কী করে? ছিলিসটা কি সেটা ভাববি, সেটা ভুলে যাচ্ছিস কেন? মানুষকে অপমান করতে ছাড়ছিস না, যেদিক থেকে পাচ্ছিস সেদিক থেকে অপমান করছিস। তোর থেকে দুটো পয়সা ধার করেছিল বলে তাদেরকে এসে তুই যা খুশি তাই বলছিস, তার মাকে পর্যন্ত বলছিস, তার শ্বশুর শাশুড়িকে পর্যন্ত বলছিস। হ্যাঁ, ওরা তোর শ্বশুর শাশুড়িকে নিয়ে কিছু বলেছে? আর এখন খুব যন্ত্রণায় ভুগছিস না? যদি মারুর ছেলেকে দেখতে আবার এদিকে বিড়িমাসি চলে যায়, যাবে, 100 বার যাবে। কারণ সম্পর্ক নষ্ট তো তুই মেন। যা বলে লোকে তার কিছুটা তো ঘটে, বল। তাই তো ঘটেছে, তাই জন্যই তোকে নিয়ে বলছে, নাহলে তোকে নিয়ে লোকের এত কেন জ্বালা হবে? তুই তো একেবারে সতী, মহাসতীর সতী তুই। তা তোকে নিয়ে লোকের এত জ্বালা কেন? প্রত্যেকটা মানুষ তোকে নিয়ে কেন ভিডিও বানাচ্ছে? কেন বল? যে 2-1 জন তোকে নিয়ে পজিটিভ ভিডিও বানায়, ও কেউ দেখতে যায় না। কারণ ওরা তো কী কারণে বানাচ্ছে ওরা নিজেরাও জানে না যে তোকে নিয়ে ভিডিও কী কারণে বানাচ্ছে, জানে না। তো সেই জন্য বলছি যে নিজেকে ভদ্রলোকের মানে বাড়িতে বিয়ে করে এসেছিস, ভদ্র হওয়ার চেষ্টা কর। অবশ্য তারাও ভদ্রলোক নয়। তারা যদি ভদ্রলোক হতো, এই রকম বৌমা যার বাড়িতে 50 বার এইসব হয়, হুট হাট করে তাড়িয়ে দিত, বুঝেছিস? কিন্তু তারা তাড়াতে পারছে না, কারণ ছেলে তো একদম ল্যাজ বেঁধে নিয়েছে। বৌমার ল্যাজে ছেলের ল্যাজ বেঁধে দিয়েছে, ব্যাস। আর ছেলে কোথাও যেতে পারবে না। আর ছেলেই যদি চলে যায়, এদের তো একদম নিঃসন্তান হয়ে যাবে তারা। কারণ মেয়ে আর কী করবে? মেয়ে তার সংসার আছে, তার ছেলে মেয়ে আছে, বর আছে, দোকান আছে, সেই সব নিয়েই থাকে। আর ছেলেই একমাত্র সম্বল, তাই জন্য তারা মুখ বন্ধ করে সহ্য করে। নাহলে তোর মতো মেয়েকে সহ্য করে কোনো বাড়ি সহ্য করে? সেই বাড়ির নাতিকে নিয়ে তুই এইসব নোংরামো করিস। তারা জানে না কিছু, সব জানে। আর জেনে যখন চুপ করে তোকে সাহায্য করছে, তাহলে তোর মতন তারাও নিকৃষ্ট মানুষ, তাই জন্য তোকে সাপোর্ট করে। ছি, লজ্জা করে। হ্যাঁ, বাথরুম পায়খানা নিয়ে বলতে বসেছে। মন্দিরে আর বাথরুম ওই, পায়খানা ওই, সেই ওই, তাই ওই। তোর কি ছিল সেটা আগে ভাব, যে আমারও একদিন ওরকম ছিল। ওরটা বাথরুমটা তাও টাইলস বসানো, এই ওই সেই তাই, সুন্দর করে গিজার টিজার লাগানো, সুন্দর বাথরুম, খারাপ কি আছে? আর তোরটা তুই আগে ভেবে দেখ। আর এখনও তুই ওই বাথরুম করার পর তুই তোর নিজের বরকেই ওই বাথরুমে যেতে দিস না। তোর কতটা নীচ মানসিকতা, তুই সেটা একবার ভেবে দেখ। তুই কতটা নীচ, বুঝেছিস? ওই যে অত সুন্দর রান্নাঘর বানালি, ওই সব পরিবার মিলে, সবাই মিলে তুই রান্নাঘরে রান্না বান্না করে সুন্দর করে খেতে পারতিস। যা খাওয়া হয় ওপরে, যা রান্না হবে ওপরে। কেন রে? কেন? তোর রান্নাঘরটা নোংরা হয়ে যাবে, পরিষ্কার করতে হবে, তাই না? নিজের হাতে একটু টুক করে রান্না করে বাকি রান্নাঘর পরিষ্কার করে দেখিয়ে দিতে পারবো লোককে। নোংরা মানসিকতার মেয়ে ছেলে, তুমি আসো সবাইকে নোংরা করতে, তাই না? চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম, পরে আবার আসবো। দেখো অন্তত ভিডিওটা।